ড্রেন সংস্কারের পরও নাটোরের বাগাতিপাড়ার হালকা সেচ প্রকল্পের সুফল পাচ্ছে না কৃষক। 4 কিলোমিটার ড্রেনের 3 কিলোমিটারই অকেজো। অভিযোগ, সঠিকভাবে পরিকল্পনা না করায় অপচয় হয়েছে সরকারের প্রায় 2.25 কোটি টাকা। নদীতে পানি না থাকায় ড্রেন ব্যবহার হচ্ছে না বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পানির কোনো হদিস নেই, তাই হালকা সেচ প্রকল্পের প্রায় 4.5 কিলোমিটার ড্রেন শুকনো পড়ে আছে। স্থানীয়রা বলছেন, একসময় পাশের বড়াল নদী থেকে পানি তুলে এই ড্রেনের মাধ্যমে সরবরাহ করা হতো নাটোরের বাগাতিপাড়ার বিভিন্ন গ্রামের প্রায় 2300 একর কৃষি জমিতে। কয়েক দশক বন্ধ থাকার পর প্রায় 2.22 কোটি টাকা ব্যয়ে 2019-20 অর্থ বছরে সংস্কার শুরু হয় প্রকল্পের এই পুরাতন ড্রেনের, যা শেষ হয় 2023-24 অর্থ বছরে। কিন্তু নির্মাণের পর থেকেই পানি সরবরাহ করতে না পারায় এর সুফল পাচ্ছে না কৃষক। প্রশ্ন উঠেছে, পানির ব্যবস্থা না করে কেন আগেই ড্রেন সংস্কার করা হয়েছে। আমরা এই ড্রেন করার পর থেকেই পানি আগে পাচ্ছি না, কিন্তু এই বছর 3 থেকে পানি আমরা একটুকু পাই না। আমরা বোরিং করে আবাদ করতেছি, আমার প্রচণ্ড খরচ হচ্ছে। এখানে শুধু দেখা যাচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার ড্রেনে পানি আসে, বাদ বাকি ড্রেনগুলোর পানি যায় না। বালু, খড়ি, গাছ গোছালি, ময়লা আবর্জনা সব কিছু ফেলাই ড্রেনগুলো অপরিষ্কার করে রাখছে। আমরা দেখেন 10 টাকা করে পানি সারা চাচ্ছি বোরিংয়ের থেকে, ডিপ সাইলেন্ট জল মোটর থেকে, অথচ এদিক পানি দিচ্ছে না। নদী থেকে পানি তুলতে না পারায় ড্রেন ব্যবহার করা যাচ্ছে না বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার। ব্যবহারটা মূলত ডিপেন্ড করে যে আমরা গ্রীষ্মকালে কতটুকু পানির সংস্থানটা পাচ্ছি, তো পানির প্রাপ্যতা অনুযায়ী আমাদের ব্যবহার হচ্ছে। আর যেটা বিষয় হচ্ছে দখলের বা ভরাটের বিষয়, সেদিকে আমাদের অবশ্যই নজর আছে, সেটা কোনোভাবে আমরা করতে দেব না ইনশাআল্লাহ। 1965 সালে 5 কোটি টাকা ব্যয়ে জামনগরের বাঁশবাড়িয়ায় 30 একর জমির উপর নির্মিত হয় হালকা সেচ প্রকল্প। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।